আগে শুনতাম মা দাদিরা বলতো যে আগে অনেক বড় লোকরা সুন্দর মেয়ের দেখলে খুঁজ নিত যে কোন বাড়ি সুন্দর মেয়ে আছে বরিশালে, হ্যান থেকে পাগল হইয়া তুইলা লইয়া যা বিয়া করে হলাইতো। আর এখন এখন সুন্দর দিয়ে কোনো দামই নাই। এখন কি জিজ্ঞেস করে রাস্তাঘাটে যদি সুন্দর পড়েও থাকে কোনো খোঁজ খবর তো দূরের কথা ভিড়ও তাকায় না। কী কারণে তাকায় না জানেন? এখন দেখে মেয়ে কোন বংশে, মেয়ের বাপ মার টাকা আছে কিনা, মেয়ে কোন জাত ভালো না বংশ ভালো, সব কিছু এইগুলো দেখে। আর আগের দাদিরা বলতো যে আগে বড় লোকরা খুঁজতো কোন বাড়ির গরিব মানুষদের বাচ্চা বলে মেয়েরা থাকতো সুন্দর সুন্দর, সেগুলো তুলে নিয়ে সুন্দর করে বিয়েতে বলেছে শিক্ষিত দেখতো। মানে এখনকার যুগে সুন্দরের ঘরে ঘরে কিন্তু খোঁজ খবর নাই, বড় লোক তো দূরের কথা। আগে কেউ চাইলে জিজ্ঞেস করে মেয়ে কোন ক্লাস পড়ছে, মেয়ে কী পাস, বাপে কি করে, মায়ে কি করে, মেয়ে কি করে, এইগুলো দেখে। আগেকার মানুষগুলো এগুলো দেখতো না আসলে। কিন্তু এখন বাস্তব কথা, এখন সুন্দরের দিয়ে কোনো কাজ হয় না। এখন দেখে যে বাপ মার কী আছে, বাপের কি আছে, জায়গা সম্পদ কি আছে, এইগুলো তালাশ করে। এটা হলো বাস্তব কথা। কথাটা শুনতে চিতা লাগতেছে, তারপরে কিন্তু সত্যি কথাই বলতেছে। এখন সুন্দর আর কালা নাই। যার বাবার টাকা বেশি, হ্যাঁ সুন্দর থাকুক আর কালা থাকুক, হ্যাঁ ভালো জায়গায় বিয়ে হয়। আর ভালো জায়গায় বিয়ে হইলে কী বল, এই মায়েদের যে চুলার পাড়ে রান্না করা লাগে, সব কিছুই করা লাগে। বড় লোক আর ছোটো লোক নাই, সবারই একই কাজই করতে হয়। এটাই বাস্তব কথা, বুঝছেন? এই চুলার পাড়েই গোটানো লাগে। বড় লোক দেখেও বিয়া দিলেও হে একই কথা, গরিব দেখে বিয়া দিলেও একই কথা, রান্না করাই লাগে। এই রান্না ছাড়া বেরোতে পারবেন না কোনো জায়গাতে। আর শাশুড়ি যদি ভালো না হয়, এর যে পুরা কপাল দুনিয়াতে কারোই নাই আমি মনে করি। কারণ জামাই কতক্ষণ আর থাকবো, সারাদিন তো শাশুড়ির লোকেই থাকা লাগে। তাইলে শাশুড়ি ভালো না হলে এই মেয়েদের জীবন তেজপাতা তেজপাতা। সত্যি কথা বলছি কিনা কমেন্ট করে জানেন। আজকে এই কমতে শেষ করে ভালো লাগতেছে না বেশি বলতে।